নির্বাচনটা চাওয়াকে কেন্দ্র করে কিন্তু বিএনপিকে হেন কোনো কথা নাই যে শুনতে না হয়েছে। 5 তারিখে আপনি যে দলকে ক্ষমতা সাধলেন সে দল যে আপনার প্রশ্ন উত্তরে আসার আগে একটু ব্যাকগ্রাউন্ড বললেন 2-1 মিনিট, সে দল ক্ষমতা নিল না, এখন সে দল ক্ষমতা লোভী হয়ে গেল। এই যে আপনি রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেলেন, হ্যাঁ, এখন আপনি সোশ্যাল মিডিয়াতে হাইপ তৈরি করে বিএনপি খারাপ আপনি ভালো, আপনি ইসলামী আর সব বে ইসলামী অ-ইসলামী হয়ে গেল, এইভাবে ন্যারেটিভ পলিটিক্স করে সমাজকে ভাগ করার মধ্য দিয়ে আপনি তো একটা ফ্যাসিবাদী যাত্রা শুরু করতেছেন, কিন্তু মুখে সারাক্ষণ বলতেছেন আর ফ্যাসিবাদ ফেরত আসতে পারবে না। তো ফ্যাসিবাদ ফেরত আসতে পারবে না বইলা, জুলাই গণ অভ্যুত্থানের কথা বইলা, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী সমস্ত রকম রাজনীতি চর্চা, হ্যাঁ, আওয়ামী লীগের বিরোধিতা করে আওয়ামী বিরোধী আওয়ামী লীগার হয়ে যাচ্ছেন আপনি। ফলে সেই জায়গার থেকে মির্জা ফখরুলের এই আশঙ্কার কথা, এটা আজকে নতুন উনি বলেন, এটা অনেক আগের থেকে উনি বলতেছে। তো আবারও এটাই মানে এই সময় বললো, আপনি আলোচনায় আনলেন, কিন্তু তারপর আপনি ক্রমাগত যখন এরকম চরিত্র হন, আপনি সমালোচনা এক জিনিস, সমালোচনা আমরা 5 তারিখের পরে আমরা কাউকে কাল ফিগার মানব না। মানে ধরেন আপনি একটা কথা যেমন বলা হইতো আগে যে হাসিনার বিকল্প কেউ নাই, বিকল্প কিন্তু দেখাইছে, বাচ্চা বাচ্চা ছেলে বিকল্প দাঁড়াই গেছে। এখন যদি কোনো চাটুকার, এখন যদি কোনো দালাল বলার চেষ্টা করে তারেক রহমানের বিকল্প কিছু নাই, সে তারেক রহমানের এগেনিস্টে রাজনীতি করতেছে। কারণ তারেক রহমান তো বলতেছে বিকল্প আমার জনগণ। সে কিন্তু 5 তারিখে যে কথাটা বললাম যে ক্ষমতা সে সাদার পরও যে নেয় নাই, কারণ সে বলছে আমার জনগণের কাছে যেতে হবে, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি দায়িত্বে যাব, এবং জনগণ আমাকে যেদিন নির্বাচিত করবে সেদিন আমি যাব। আমি কোনো মিথ্যা ভুয়া ন্যারেটিভ দিব না, যেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারবো না সেই প্রতিশ্রুতির কথা উনি বলতেছেন। উনি বলতেছে কতগুলো পরিকল্পনার কথা, এবং সেই পরিকল্পনাগুলো জনগণকে সাথে নিয়ে করতে হবে। এটা এসি রুমে বসে কয়টা বুদ্ধিজীবী বিদেশ থেকে ভাড়া করে আনলে করলে হবে না। তার মানে একটা পলিটিক্যাল প্রসেস এখানে শুরু করতে হবে। সেই প্রসেস শুরু করার আগ পর্যন্ত ভুয়া ন্যারেটিভ তৈরি করে হাজার হাজার বট বাহিনীর আক্রমণ চালাইয়া তারপরে আপনার দলের পক্ষে না থাকলে আর নিরপেক্ষ কেউ থাকবে না, এইভাবে সমাজকে বিভক্তি করার মধ্য দিয়ে আপনি যদি যান তাহলে একটা বিজেপি RSS মডেলের দিকে আপনি আগাবেন।